আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বরিশাল ৩০ গোডাউন। সকালবেলা কুয়াশার ভিতর সূর্য ওঠা থেকে শুরু করে কি কি দেখতে পেলাম তার সকল কিছুই থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল ৬টা। আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে গেলাম ৩০ গোডাউনের উদ্দেশ্যে। আসলে অনেকদিন পর্যন্তই ভাবতেছিলাম সকালবেলা কুয়াশার ভিতর বেরিয়ে ৩০ গোডাউন যাব, আর গোডাউন গিয়ে সকালের সুন্দর এই মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার পথে এলাকার কিছু বড় ভাইদের সাথেও দেখা হয়ে গেল, তবে আমরা তাদেরকে পাত্তা না দিয়েই হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পরেই দেখলাম এলাকার বড় ভাইরাও আমাদের পিছু পিছু আসতেছে। তারাও হয়তো সকালবেলা গোডাউন যাবে। এখন যেহেতু সকালবেলা, তাই রাস্তায় মানুষজন অনেকটাই কম রয়েছে। বরিশাল শহীদ আব্দুর রব ক্রিকেট স্টেডিয়ামের পিছনে রয়েছে এই ৩০ গোডাউন। আমরা চলে আসছি গোডাউনের কাছাকাছি, আর এই ব্রিজের উপর দিয়ে যাব গোডাউনের দিকে। উঠে পড়লাম ব্রিজের উপর, আর এখান থেকে নদীটা কত সুন্দর লাগতেছে তা আপনারাই দেখুন। চারিদিকে রয়েছে কুয়াশা, আর এই কুয়াশার কারণেই এই জায়গাটা এত সুন্দর লাগতেছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কুয়াশা অনেকটাই কম। আমরা এখন যাব ভিতরের দিকে, যেখানে রয়েছে মূল আকর্ষণ। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সকালের সূর্য উদয়টাও। আসলে শীতের দিনের সকালবেলা এখানে আসলে সকল কিছুই দেখতে পাওয়া যায়। একদিকে রয়েছে নদী, আবার অন্যদিকে রয়েছে গাছ। শুধুই কি তাই, কুয়াশা, সূর্য উদয়, পাখির কিচিরমিচির শব্দ, সকল কিছুই দেখতে পারবেন এখানে। তাই তো অনেক মানুষই সকালের এই সুন্দর মুহূর্তটা প্রকৃতির সাথে কাটানোর জন্য এখানে আসে। আপনার যদি ইচ্ছে হয় এই সুন্দর প্রকৃতির মাঝে আপনি চা খাবেন, তাহলে এখানে পেয়ে যাবেন চায়ের দোকান। তবে বিকেলের তুলনায় সকালবেলা এখানে মানুষের উপস্থিতি অনেকটাই কম পাবেন। আপনি যদি চান নিরিবিলি কিছুটা সময় এই প্রকৃতির মাঝে কাটাবেন, তাহলে আসতে পারেন এখানে। এখানে কিন্তু অনেক নৌকা রয়েছে, যেগুলো কিছুটা সময়ের জন্য ভাড়া দেওয়া হয়। তবে সকালবেলা এগুলো ভাড়া পাবেন না। আপনি চাইলে বিকেলে এসে এই নদীতে কিছুটা সময় নৌকাগুলো ভাড়া নিয়ে সময় কাটাতে পারেন। চলুন আপনাদেরকে সুন্দর একটা গাছ দেখাই। এই গোডাউন আসলে কিন্তু আপনি এই সুন্দর গাছটাও দেখতে পারবেন। এই গাছের ডালগুলো চারিদিকে ছড়িয়ে থাকার কারণে এত সুন্দর লাগে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।